বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এই তো আমি আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। রান্নাটা হেলদি। তো বন্ধুরা, এখানে আমি কড়াই বসা দিছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এই তো দেখুন, প্রথমে আমি মোলা মাছগুলো ভেজে নেব। একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি। তো মেখে নেওয়ার পরে বন্ধুরা, এগুলো আমি সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কি দিয়ে এই মোলা মাছটা রান্না করি। খুবই সুন্দর, খুবই মজার, খেতে অসাধারণ হয়। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শুরু করে দিলাম বন্ধুরা। এই তো মাছটা মাখানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি মাছটা দিয়ে দেবো অল্প অল্প করে। এটা দিয়ে আগে আমি উল্টায় একটু ভালোভাবে লাল লাল করে, তেমন মশমশাও না তেমন বেশি নরমও না, এভাবে করে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চতুর্দিকে ভেজে নেব। ছোটো মাছ যেহেতু নাড়া যাবে না, ভালো করে ভেজে নেওয়ার জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করতেছি। এক পিঠ ভালো করে হওয়ার পরে আমি এটা উল্টিয়ে দেব। দেখুন আকাশে কেমন গুরুম গারুম করতেছে, মেঘলা হয়ে আছে, একটু একটু বৃষ্টিও পড়তেছে। তো বন্ধুরা দেখুন, খুবই সুন্দর করে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। জুড়া আছে দিয়ে আমি এবার মাছটা ভেজে নিলাম। জুড়া আছে দিলে পানিটা তাড়াতাড়ি শুকাই যাবে। অনবরত নেড়ে নেড়ে এভাবে ভেজে নিলাম। আবার জুড়া আছে দিয়ে যদি এক সাইডে সরে যান তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি অনবরত নেড়ে নেড়ে ভাজার কারণে দেখুন কত সুন্দর হয়েছে। তাড়াতাড়ি চুলাটা আস্তে করে দিলাম। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে। এইভাবে আমি দুবার করে মাছটা ভেজে নিচ্ছি। প্রথমটা তোলার পরে এখন দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। অল্প অল্প করে দিলে মাছটা ভাজতে খুবই সুন্দর হয়। এখন আবারও জুড়ে আঁচটা বাড়াই দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। মাছটা তুলে নিলাম। তোলার পরে এখন আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছুটা। তো দেওয়ার পর এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 4 চামচ, 1 চামচ উঁচু করে দিলাম। সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুন বাটাটা তেমন কিন্তু পুরা পুরা করবো না। 4 চামচ ছোটো হলো 1 চামচের মতো মরিচের গুঁড়ি, আধা চামচের মতো হলুদের গুঁড়ি, একটু পানি দিয়ে দেবো আগে, মশলাটা যে একটু পুড়ে না যায় তাই আগে পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিচ্ছি। আমি কিন্তু মাছ বোনাতে লবণ দিচ্ছি, তাই এখন অল্প করে দিলাম। একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4 চামচে সেই উঁচু করে 1 চামচই হবে। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আবার সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষলে কিন্তু পিঠা হয়ে যাবে। তো কষানোর পর যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি জিরা ধনিয়ার গুঁড়ি আধা চামচ থেকে কম দিলাম। এটা টালার পর আমি গুঁড়ো করে রাখছি ব্লেন্ডারে। জিরা ধনিয়ার গুঁড়ি ব্লেন্ডার করে গুঁড়ো করে দিলে কালার পরে আমি তরকারিটা আলাদা একটা স্বাদ হয়। তো বন্ধুরা দেখুন, স্বাস্থ্যকর। তো দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখন আমি দিয়ে দিলাম 1 আঁটি মিষ্টি কুমড়ো শাক। দেখুন একদম অল্প। আগে 1 আঁটি শাক আনলে কতগুলো হতো, 1 গামলা পুড়িয়ে যেত। আর এখন দেখুন অল্প একটুখানি। তাই চিন্তা করলাম যে এই একটুখানি আমি কেমন মজাদার করে রান্না করব, সেটাই চিন্তা করে এতো ঘরে মোলা মাছ ছিল, ছোটো মোলা পিস। তো এটা দিয়ে এখন রেসিপিটা করতেছি, খেতেও ভালো লাগবে। তো সেই সাথে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে নিলাম। একটা রেসিপিও হলো শেয়ার করার জন্য, রান্নাটা খাওয়ার জন্য খুবই উপযোগী হলো। তো মশলার মধ্যে শাকটা যতটুকু পানি বের হয় অতটুকুর মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, শাকের পানি বের হয়েছে কীভাবে। অল্প করে শাকের পানি বের হতে এটার মধ্যে আমি ভালোভাবে মশলা সহ কষিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আলু দেবো না, শুধু মোলা পিস দিয়ে এটা একটু চচ্চড়ির মতো করব। গায়ে গায়ে যাতে একটু সামান্য ঝোলটা করে যাবে। এটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত কষিয়ে নেব আমি শুকানো পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। তো এখানে সামান্য একটু আবারও পানি দিয়ে দেব। গরম করে রাখা একটু পানি দিয়ে দিলাম।
যেহেতু এখানে ছোট মাছ দেব, তো এটা আরো ভালো করে ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে শাকের। ঝুলটা দেওয়ার পরে এই তো দেখুন মাছ সবগুলোর থেকে আমি অর্ধেকটা মাছ এখানে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা মাছ এমনি ভাতের সাথে খাওয়া যাবে। ভুনাটা খেতে অসাধারণ লাগে এইভাবে। এটা এখন আমি উল্টা পাল্টায় নেড়ে দিচ্ছি। এভাবে মাছটা ভেজে দিলে হয় কি বন্ধুরা, মাছটা আস্ত থাকে, মানে ভাঙে না। আর আমি যেভাবে ভেজে নিছি ওভাবে কিন্তু কাটার জন্য খেতে সমস্যা হবে না। অনেকে তো ছোটো মাছ কাটার জন্য খেতে চাই না। এই তো পানিটা দেওয়ার পরে 1 মিনিট পরে আমি 3টা কাঁচামরিচ ফালি করে আর বড় একটা টমেটোর অর্ধেকটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। এভাবে টমেটো আর কাঁচামরিচটা দিলে বন্ধুরা আরও অসাধারণ হবে। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই ধরনের শাক এভাবে রান্না করলে কিন্তু খেতেও সেরকম ভালো লাগে। কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, সেই সাথে তো শাকের স্বাদটা আরও বেড়ে যায়। খুবই ভালো লাগে বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার রান্না করে দেখবেন। তো যে কোনো ছোটো মাছ আনলে এভাবে ভেজে যদি রান্না করেন শাক খেতে ভীষণ ভালো লাগে। এই তো বন্ধুরা শাকটা খুবই সুন্দর হয়ে গেছে, দেখুন কত ইয়াম্মি লাগতেছে। আমি এভাবে সামান্য একটু গায়ে গায়ে ঝুল রাখছি বন্ধুরা, যাতে খেতে ভালো লাগে। এটা এখন একটা পিরিচি নিয়ে নিচ্ছি। দুপুরে এখন খাওয়ার সময় তাই বেড়ে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা কেমন ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। গ্যারানটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে জানাইয়েন। যদি ভালো লাগে আমার এই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো, তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, সবসময় ভিডিও দেখে আমার পাশে থাকে। যারা নতুন বন্ধু, অবশ্যই অনেকে নতুন বন্ধুরা আমার পাশে থাকে, তো তাদের জন্য অনেক ভালোবাসা মন থেকে থাকবে। সবার জন্য, নতুন পুরাতন বন্ধু সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।